সুপ্রভাত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ব্লগটার থেকে সবাইকে জানাই স্নেহ এবং ভালোবাসা। এখন বাজে 8:22 আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল সকাল উঠেছিলাম, কাজগুলো করব বলে করতে পারিনি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সে 5টা বা 4টে থেকে বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে সকাল সকাল কোনো কাজই সারতে পারিনি। সকালবেলা উঠেছি, উঠে আবার শুয়ে রয়েছি, একবার শুয়ে রয়েছি, একবার বসে থাকি, কি করব। তারপর সেই না পেরে বৃষ্টিতে ভিজেই কাজগুলো সারতে হলো। আর সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। কারা কারা তালের বড়া বানাবেন বাড়িতে, আমিও বানাবো, তা জানাবেন। আমি তালের বড়া বানাবো, আর একটা স্পেশাল পিঠে কে কে বানায় জানি না, কলার বড়া, কলা পাতার পিঠে। তো ওটা আমি আজকে শেয়ার করব। সবাই সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর এখন খাবো চাটা করে নিয়ে আসি। তা বৃষ্টিটা কেমন হচ্ছে দেখো। বৃষ্টি যে খুব জোরে হচ্ছে সেটাও না, টিপির টিপির করে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টির দিনে মন চায় খিচুড়ি, কিন্তু খিচুড়ি আমাদের এত ভালো লাগে না। তাই আজকে ভাতেই রান্না করব, কারণ খিচুড়িতেও গ্যাস, তালের পিঠে বানাবো, সেই বড়া, ওইগুলোতেও গ্যাস, তার জন্য আমি ভাতই করবো। তা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এখন বাজে 3:03 আর আমি বসে রয়েছি, স্নান করব, রান্না হয়ে গেছে, কখন ধরে বসে রয়েছি। এত বৃষ্টি পড়ছে, যেতেই পারছি না, কারণ আমি বাসন ধুই তখন একসাথে করে ফেলি, এঁঠোগুলো একসাথে জমিয়ে রাখি, স্নানের টাইমে ফেলে দিয়ে আসি বাগানে, আমাদের এই বাগান পেছনে। তাই এর জন্য বসে রয়েছি, এমন ঢল নেমেছে কি বলবো, দেখুন একটু। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমি নিয়ে চলে এসেছি কলা পাতা। তা এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব, কেটে তারপর আমি কলা পাতা দিয়ে পিঠের রেসিপিটা বানাবো। তার সাথে থাকো, দেখতে থাকো আমি কি করি। কলা পাতাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে ধুয়ে দাগ। তো প্রত্যেকটা কলা পাতা আমি এরকম সাইজের করে কেটে নেব, তো কেটে আবার আসছি। বানানোর জন্য আমি এনেছি সিঙ্গাপুরি কলা। টানতে ছেলে মেয়ে খেয়ে ফেলেছে। প্রথমে এই কলা নিয়ে এসেছিলাম, তা এই কলা থেকে সিঙ্গাপুরি কলাটা দিলে ভালো হয়, কারণ এই কলাটা পড়তে হবে না, কারণ ছোটো ছোটো তো, দামও বেশি। তা আপনারা সিঙ্গাপুরি কলা দিয়ে করবেন, এটার দামও কম, বড় বড় হয়। তার জন্য আমি এখন কলাগুলোকে ছুলে নিই। দেখ, পচা কলা এনেছে, প্রথমেই পচা কলা।
একটা জিনিস দেখে নিয়ে আসবে, এটা প্রত্যেকটা কলা আমি এমনি ছুলে নেব। ছুলে আমি চিনি দিয়ে নুন দিয়ে কলাটাকে চটকে নেব, চিনিটাকে গলিয়ে তারপর ময়দা দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো। মাখাটা আমি দেখাচ্ছি, আগে কলাগুলো ছুলে নিই। যে যতটা মিষ্টি খায় সে ততটাই মিষ্টি অনুযায়ী মিষ্টি দেবেন। আমিও পরিমাণ মতো চিনি দিচ্ছি, আমরা যতটা মিষ্টি খাই। চিনিটা অল্পই দিতে হবে, কারণ কলাটা তো মিষ্টি। দেবো সামান্য একটু নুন। এবার চটকিয়ে নেব। ভালো করে চটকিয়ে নেব। করে রাখতে হবে, দেখে কেটে। তো আমি এটাতে কোনো জল ব্যবহার করবো না। আমি কলাগুলোকে চিনি দিয়ে চটকিয়ে নিলাম। এবার দেবো অল্প অল্প করে ময়দা দিয়ে মাখাবো। মাখিয়ে তারপর আমি কী করি দেখো। তো এইভাবে অল্প অল্প করে ময়দা দিতে হবে আর মাখতে হবে। তো আমার মাখা হয়ে গেছে, এরকম করে মেখে নিচ্ছি। গোলা রুটি যেমন করে তার থেকে একটু শক্ত করে মাখতে হবে। তো আমি এবার কলা পাতায় দেবো। কলা পাতাটা নিলাম, তা হাতে একটু করে জল দেব। জল দিয়ে ঠিক এইটুখানি দেবো। পাতলা করবো না, সামান্য, মোটাও হবে না পাতলা হবে না। এরকম করে আমি পাতা উল্টো সাইডে দিচ্ছি, সোজা সাইডে দেবো না। আরেকটা পাতা দিয়ে এরকম করে ঢেকে দিচ্ছি। তা প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেব।
তো আমার তাওয়াটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে ভাজবো। আমি পিট ও পিট করে পুরোটা উল্টিয়ে নেব, যতক্ষণ ভেতরে না সেদ্ধ হবে, পাতাটা পুড়ে যাবে জাল দিতে দিতে। যখন এগুলো হবে তখন এমনি পাতা উঠে যাবে, আপনা আপনি পাতা উঠে যাবে। এখনো হয়নি, ভিতরে কাঁচা আছে। পিঠটা আমার হয়ে গেছে, কাঁচাই গেছে। একটা হয়ে গেছে, এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। আর কি গন্ধ। আমি এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিই, তারপর আসছি। বন্ধুরা, এখন বাজে 9:30 আর আমার পিঠে বানানো হয়ে গেছে। আর শুধু কলা পাতার পিঠে বানাইনি, তালের বড়াও বানিয়েছি, কারণ জন্মাষ্টমী তালের বড়া না বানালে হয়, সে যার কারণে দুটোই বানিয়েছি। তা তালের বড়াটা বানানো আর দেখাইনি, ওই পিঠেটা বানিয়েছি, তাই অনেক লং ভিডিও হয়ে গেছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনাদের ওই পিঠেটা ভালো লাগবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার, শুভরাত্রি।